এরপর প্রশ্ন হলো, সন্তানকে 2 বছর বুকের দুধ খাওয়ানো যায়, এই 2 বছর কি হিজরি বর্ষের অনুপাতে হিসাব করব নাকি খ্রিস্টবর্ষ অনুপাতে হিসাব করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন যে ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ। যে সমস্ত মায়েরা দুধ পানের সময়সীমাকে পরিপূর্ণ করতে চান তারা 2 বছর দুধ পান করাবেন, তাদের সন্তানদেরকে 2 বছর দুধ পান করাবেন এবং 2 বছর পর্যন্ত দুধ পান করানোর এই সময়সীমা আমাদেরকে নির্ধারণ করতে হবে, পরিমাপ বা নির্ণয় করতে হবে হিজরি বর্ষের অনুপাতে। শুধু এটিই নয়, শরিয়ার যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানগুলো কার্যকর হবে মূলত চন্দ্রবর্ষের হিসাবে, যেটাকে আমরা হিজরি বর্ষ বলছি। এটি সৌরবর্ষ বা খ্রিস্টীয় বর্ষের হিসেব করা যাবে না। অতএব চন্দ্রবর্ষের হিসাবে 2 বছর আপনার সৌরবর্ষ বা খ্রিস্টীয় বর্ষের তুলনায় কয়েকদিন কম হবে। অতএব সেই হিসাবে আমাদেরকে হিসাব করতে হবে। জাকাত বা অন্যান্য সকল হিসাব নিকেশ সবগুলো হিজরি বর্ষ আকারেই বা তার আলোকে আমাদেরকে করতে হবে। এরপর প্রশ্ন হলো, কোনো জালিমের ফাঁসির রায় কিংবা মৃত্যুতে আনন্দ প্রকাশ বা মিষ্টি বিতরণ করার শরীয়ী বিধান কি? যদি কোনো ব্যক্তি জালিম হিসাবে প্রসিদ্ধ হয় এবং তার জুলুমে মানুষ অতিষ্ঠ থাকে, কিংবা কোনো ব্যক্তি যদি ইসলাম এবং মুসলমানদের খুব চিহ্নিত শত্রু হয়ে থাকে এবং তার মৃত্যু অথবা তার মৃত্যুর ঘোষণা, তার মৃত্যুদণ্ড, এই বিষয়গুলো সাধারণ মানুষের জন্য স্বস্তির কারণ হয়, সেই জায়গা থেকে আনন্দিত হওয়া, সেই জায়গা থেকে আল্লাহ শুকরিয়া আদায় করা, এটা মৌলিকভাবে কোনো খারাপ বিষয় নয়। এমনিতে একজন মানুষ ব্যক্তিগতভাবে তিনি অমুসলিম বা কাফির, কোনো মুসলমানদের জন্য তিনি কোনো ক্ষতির কারণ নয়, অথবা কোনো মানুষ ব্যক্তিগতভাবে হয়তো পাপিষ্ট মানুষ, কিন্তু তিনি মানুষের অতিষ্ঠের কারণ বা মানুষের প্রতি জুলুমের জন্য কুখ্যাতি আছে, এরকম কোনো মানুষ নয়। এরকম মানুষের মৃত্যুতে একজন মুসলমান হিসেবে আমার আনন্দিত হব না, বরং আমাদের মধ্যে ব্যথা কাজ করবে যে লোকটা ঈমান নিয়ে যেতে পারলেন না, তওবা করে যেতে পারলেন না, তার জন্য এক ধরনের করুণা কাজ করবে। কিন্তু এর বিপরীতে যদি লোকটি হয় ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে নানাবিধ কর্মকাণ্ডে লিপ্ত, ষড়যন্ত্রে লিপ্ত, ইসলাম এবং মুসলমানদের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য অমুসলিমদের সাথে হাত মেলানো বা তাদের ক্রীড়ানকে পরিণত হওয়া মানুষ, কিংবা আপনার কারোর জুলুমে যদি কেউ অতিষ্ঠ হয়ে যায়, তখন সেক্ষেত্রে তার কাছ থেকে যে নিষ্কৃতি মানুষ পাচ্ছে সেই জায়গা থেকে শুকরিয়া আদায় করা এবং আল্লাহর কাছে এর জন্য শুকরগুজার হওয়া, আনন্দ প্রকাশ করা, এগুলো মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয়। ইসলামের ইতিহাসে এরকম বহু জালিমের মৃত্যুতে বা তাদের পতনে আল্লাহর অনেক নেককার বান্দারা আল্লাহর শুকরিয়া জানিয়েছেন। অতএব বিষয়টা ভ্যারি করে যে এটা কি সাধারণ কোনো ফাসিক বা কাফির, নাকি ইসলাম মুসলিম বিদ্বেষী এবং কোনো জালিম যার জুলুমের জন্য তার কুখ্যাতি হয়েছে সেরকম মানুষের মৃত্যু, এটার উপর নির্ভর করে বিধানটি। তবে সেই সাথে এটিও মাথায় রাখতে হবে যে আনন্দ প্রকাশ, যে কোনো ক্ষেত্রে আনন্দ প্রকাশ বা আল্লাহর শুকরিয়া আদায়, এগুলোরও একটা সীমা রেখা আছে। সেই সীমা রেখা আমরা কোনো অবস্থাতেই অতিক্রম করতে পারি না। শয়তানের ধোকায় আমি খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম, এখন নিয়মিত নামাজ পড়ি, কোরআন পড়ি, নতুন বিয়ে করেছি, এক বইয়ে পড়লাম যে ব্যক্তি ভালো তার স্ত্রীও ভালো হবে, আর যে খারাপ তার স্ত্রীও খারাপ হবে। আমি যেহেতু অতীতে খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম, তাহলে আমার স্ত্রীও কি এমন ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেউ খারাপ হলে তার স্ত্রীও খারাপ হবে এমন কোনো কথা নেই, এবং এ কথা সঠিক কোনো কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে যে বলেছেন, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত আল-খাবিসাতু লিল-খাবিসিন ওয়াল-খাবিসুনা লিল-খাবিসাত। পবিত্রের সঙ্গে পবিত্র এবং অপবিত্রের সঙ্গে অপবিত্র। এই আয়াতের ব্যাখ্যায় অনেকে বলেছেন যে পবিত্র পুরুষের সাথে পবিত্র নারী এবং অপবিত্র পুরুষের সাথে অপবিত্র নারীর বিয়ে হবে বা হওয়া উচিত, এরকম ব্যাখ্যা অনেকে করেছেন। তবে এটা সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যে যদি কেউ ভালো এবং পবিত্র কথা বলে তাহলে সেক্ষেত্রে তার ভালো কথা তার প্রাপ্য, আর যদি কেউ কোনো খারাপ কথা বলে তাহলে সেক্ষেত্রে তার খারাপের অনুপাতে রিপ্লাই পাওয়া তার প্রাপ্য বা তার হক হয়ে যায়, এটা তার পাওনা হয়ে যায়। যে যা করবে সে তা পাবে, এমন একটা ব্যাপার। তো এর বাহিরে আপনার কোনো পুরুষ বা কোনো নারী তিনি পবিত্র বা অপবিত্র হলে তার জীবনসঙ্গীও অপবিত্র হবেন বা পবিত্র হবেন সেই অনুপাতে, এমনটি আবশ্যক নয়, এবং এই আয়াত থেকে সেটি নিশ্চিতভাবে মোটেও প্রমাণিত নয়। বরং আয়াতের একটা ব্যাখ্যা এটাও যে পুরুষ যদি পবিত্র হন বা নারী যদি পবিত্র হন, একজন যদি পবিত্র হন, তাহলে তার জীবনসঙ্গী যিনি আসবেন
তার জীবনসঙ্গী হিসাবে যার সাথে যার বিয়ে হবে সে তার পবিত্র হওয়া উচিত, আর যে অপবিত্র তার অপবিত্রর সাথে তার বিয়ে হওয়া উচিত। ধরুন মুশরিককে বিয়ে করবে, ইমানদারদেরকে বিয়ে করবে, বহু ব্যাখ্যার সুযোগ সেখানে আছে। তো কোনোভাবেই এটি গ্রহণযোগ্য নয়, এবং কোনো আলেম এটি বলেননি যে কেউ খারাপ হলে তার স্ত্রীও খারাপ হবে, আর কেউ ভালো হলে তার স্ত্রীও ভালো হবে। একই কথা নারীদের বেলায় কোনো নারী খারাপ হলে তার স্বামীও খারাপ হবে, এরকম কোনো আবশ্যকতা নেই। আমরা জানি লূত আলাইহিসসালাম তিনি আল্লাহ নবী ছিলেন এবং নূহ আলাইহিসসালাম আল্লাহ নবী ছিলেন, অথচ তাদের উভয়ের স্ত্রী কিন্তু অমুসলিম ছিলেন, কাফির ছিলেন। কুফরের চাইতে বড় অপবিত্র আর কি আছে? অথচ তারা পবিত্র মানুষ ছিলেন, তারা ইমানদার ছিলেন, তারা নবী ছিলেন, কিন্তু তাদের জীবনসঙ্গী হিসাবে যারা এসেছেন তারা কিন্তু পবিত্র ছিলেন না। অতএব এরকম কথা বলবার সুযোগ নেই, এবং এরকম সহজে যোগ বিয়োগ কষার কোনো সুযোগ নেই। অনেক ঘরে দেখা যায় অশান্তি শুরু হয়ে যায় এই সমস্ত ধারণার উপর ভিত্তি করে। কেউ নিজের চরিত্র হয়তো কখনো খারাপ ছিল, তিনি মনে করছেন তাহলে আমার জীবনসঙ্গী যিনি তিনি হয়তো খারাপই হবেন, এরকমটি মনে করবার কোনো কারণ নেই। এর বিপরীতটাও হতে পারে।